আসছে ঈদ, আপনাদেরকে স্পেশাল কাবাব তৈরি করে দেখাবো। ট্রাস্ট মি, এই কাবাব তৈরি করার পর যাকে খাওয়াবেন সে বলবে এত মজার কাবাব। তো এই কাবাবটা আপনি পোলাও, বিরিয়ানি, সাদা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। তো এই জন্য আমি এখানে হাফ কাপ বুটের ডাল নিয়েছি। ডালটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি 100 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। যতটুকু মাংস নেবেন, কাবাব তৈরির যে পারফেক্ট রেশিওটা হচ্ছে যতটুকু মাংস নেবেন তার অর্ধেক হচ্ছে বুটের ডাল। এখানে বুটের ডালটাই দিতে হবে, অন্য ডাল দিলে হবে না। তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ করে দিয়েছি। আদা রসুন বাটা 1 চা চামচ করে দিয়েছি। 1 কাপ কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর এখানে একটু তেল দিয়েছি পরিমাণ মতো। আর এখানে যেটা একটা স্পেশাল মশলা দিয়েছি সেটা হচ্ছে যে নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়েছি। এই মশলাটা কিন্তু কোনো রকম টেস্টিং সল্ট ছাড়াই মশলা। তো সবকিছু ভালো করে মাখিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিব। সময় কম লাগবে প্রেসার কুকারে। এছাড়া আপনারা এমনিও দিতে পারেন। তো আমি এখানে 1 কাপ পানি দিচ্ছি, যেহেতু প্রেসার কুকারে দিব তাই বেশি পানি লাগবে না। আর এখানে আমি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, একটা শুকনো মরিচ, গোলমরিচ আর কাবাব চিনি, এইগুলো মশলাগুলো একটা নেটের ব্যাগের মধ্যে দিয়ে একটু পুটুলি বেঁধে প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিব, যাতে পরবর্তীতে এটা খুঁজে বের করা যায় তাড়াতাড়ি। তো এটা আপনারা চাইলে নাও দিতে পারেন বা গুঁড়া করেও দিতে পারেন। তো গুঁড়া করে দিলে আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি এভাবেই দিই। তো প্রেসার কুকারে আমি 2টা সিটি দিয়েছি। 2টা সিটি দেওয়ার পরে, যেহেতু খুবই পরিমাণে অল্প, বেশিক্ষণ লাগেনি, পরে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তার মধ্যে একটু চিনি মেখে রেখেছিলাম। তারপর এখানে একটা ডিম নিয়েছি। একটা ডিম পুরোটা একসাথে দিব না, একটু একটু করে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। এরপরে হচ্ছে যে আমি হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে কাবাব গুলোকে গোল গোল করে শেপ দিয়ে নিব। তো এভাবে আসছে কোরবানির ঈদে, আপনারা কিন্তু বাসায় বানাতে পারেন। আর এটা কিন্তু শুধু সাদা ভাত, পোলাও, বিরিয়ানির সাথে খাওয়া যাবে তা না, এটা আপনারা বিকালের নাস্তাতেও কিন্তু খেতে পারবেন, অথবা বাসায় গেস্ট আসলেও গেস্টকে দিতে পারবেন। আমি এখানে আমার 100 গ্রাম মাংস আর হাফ কাপ ডালের মধ্যে আমার 21টা কাবাব হয়েছে। তো এখানে কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দিব ফ্রিজে, এভাবে টিস্যু দিয়ে বক্সের মধ্যে। এটা আপনি 1 মাস খেতে পারবেন, 1 মাস ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো তারপর কিছুটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো প্রথমে উল্টে দিবেন না, যখন একটু হালকা এক পাশ হালকা কালার চলে আসবে তখন আমি এটাকে উল্টে দিব। যে দেখেন এক পাশ ভাজা হয়ে গেছে। শুরুতে উল্টে দিলে আর ভেঙে যেতে পারে। এই যে অনেক ফেনা হয়েছে, আসলে ডিম দেওয়ার কারণে এটা ফেনাটা হয়েছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আর এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো আসছে কোরবানির ঈদে, তো সবার বাসাতে অনেক অনেক মাংস থাকবে। তো চাইলেই আপনারা এই কাবাবটা তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। আর একবার যে খাবে সে বারবার খেতে চাইবে এই টেস্ট। তো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।